জাতিসংঘ সাধারণ পরিষদের সংবাদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসূচির খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন চকর মালিথা। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। চকর, ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তাহমিনা, আমরা এখন আছি ম্যানহাটনের একটি ব্যস্ততম জায়গা, নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে, যেখানে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকাল 8:30 থেকেই তিনি এখানে বিভিন্ন বৈঠক শুরু করেছেন। সকালে 8:30টায় তিনি প্রথম বৈঠক করেছেন, এখনো করছেন। সেটা হচ্ছে জন এফ কেনেডি, ওনার পরিবারের একজন সদস্য, যিনি মানবাধিকার কর্মী, কেরি কেনেডি। ওনার সাথে একটি বৈঠক চলছে। বাংলাদেশের মানবাধিকার বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছেন। এই বৈঠকের পরেই খানিকক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত এখানে আসবেন সামান্তা পাওয়ার, যিনি ইউএসএআইডির চিফ। ওনার সাথেও বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন প্রফেসর ইউনূস। তারপরে এখান থেকে এই হোটেল থেকে, গ্র্যান্ড হায়াত হোটেল থেকে অধ্যাপক ইউনূস চলে যাবেন জাতিসংঘ সদর দপ্তরে। সেখানে 10:30টায়, ঠিক 10:30টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ওনার একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আজকের দিনের গুরুত্বপূর্ণ যে কর্মসূচি, তার মধ্যে এটি একটা বিষয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠকটি, এটি এই বৈঠকের পরে আরো একাধিক বিভিন্ন বৈঠক রয়েছে। দিনভর আসলে উনি বৈঠক করবেন এবং আমরা ধারণা করছি দুপুর নাগাদ ওনার প্রেস সচিব আমাদের সাথে বিভিন্ন কথা বলবেন। আর আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন, সেটি আজকে রাত্রে নিউ ইয়র্ক সময় রাত্রি 9:30টার সময় প্রতিদিনের মতো করবেন। সবগুলো সংবাদ থেকেই বা সবগুলো প্রেস কনফারেন্স থেকেই আমরা চ্যানেল আই বাংলাদেশ এবং সারা পৃথিবীর দর্শকদের জন্য জানাতে চেষ্টা করব যে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে এসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কোন কোন বিষয় নিয়ে কথা বলছেন, কার কার সাথে বৈঠক করছেন এবং কি বিষয় নিয়ে কথা বলছেন, এবং সেখানে বাংলাদেশ ইস্যুতে বা বাংলাদেশের ডেভেলপমেন্ট বিষয়ে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে। তাহমিনা।